আপনি কি জানেন 2021 সালের একটা সাধারণ দিন, বাজার এক, বিটকয়েনও এক, কিন্তু একজন পকেটে ভরল 5 লাখ টাকা, আর ঠিক সেই দিনে আরেকজন 8 লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে গেল। আপনার মনে হতে পারে এটা ভাগ্যের খেলা, কিন্তু না, এটা স্রেফ একটা মানসিকতার তফাৎ। আপনি কোন দলে পড়তে চান, 5 লাখ জেতা দলে নাকি 8 লাখ হারা দলে? আজকের ভিডিওটি আপনার সব ধারণা বদলে দেবে। আপনার 3 মাসের কঠোর পরিশ্রমের টাকা মাত্র 15 দিনে যদি চোখের সামনে 40,000 টাকা কমে যায়, কেমন লাগবে আপনার? আমার পরিচিত রাজু ঠিক এই পরিস্থিতিতেই পড়েছিল। সেও আপনাদের মতো ইউটিউবে বিটকয়েন উইল মেক ইউ রিচ দেখে লোভে পড়ে সব টাকা ইনভেস্ট করেছিল। রাজু যখন লসে সব বিক্রি করে দেয়, তখন তার গলায় একটাই আক্ষেপ ছিল, ভাই, আগে জানলে ভালো হতো। আজকের ভিডিওটি দেখুন, যাতে আপনাকে কোনোদিন এই কথাটা বলতে না হয়। বিটকয়েন কেনা কি আসলে ইনভেস্টমেন্ট, নাকি স্রেফ একটা ডিজিটাল জুয়া? বাজার আপনাকে কখনো লস করায় না, বাজার শাস্তি দেয় আপনার অজ্ঞতাকে। আপনি যদি ভাবেন বিটকয়েন একটি জাদুর বোতল, তবে রাজুর মতো আপনিও ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছেন। প্রশ্নটা এটা নয় যে আমি বিটকয়েন কিনব কিনা, প্রশ্নটা হলো আপনি কি সত্যিই বিটকয়েন সম্পর্কে জানেন? কারণ মনে রাখবেন, বাজার আপনাকে শাস্তি দেয় না, বাজার শাস্তি দেয় আপনার অজ্ঞতাকে। যেটা বুঝে করা হয় না সেটা ইনভেস্টমেন্ট নয়, সেটা ঝুঁকি। এই ভিডিওটা যদি আপনাকে একবার থামিয়ে গভীর কিছু ভাবতে বাধ্য করে, তবেই জানবেন আমার কাজ হয়ে গেছে। সেকশন 1, বিটকয়েন আসলে কি? খুব সহজ করে বললে, বিটকয়েন হলো ডিজিটাল টাকা, মানে এমন এক টাকা যেটা আপনি ছুঁতে পারবেন না, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে পাঠাতে, নিতে বা জমাতে পারবেন। যেমন ধরুন, আপনি ফোনে ছবি পাঠান হোয়াটসঅ্যাপে, ছবিটা আপনার হাতে কাগজে নেই, কিন্তু সেটা আছে এবং কাজ করছে। ঠিক তেমনই বিটকয়েন হলো ইন্টারনেটে থাকা টাকা। তবে একটা বড় পার্থক্য আছে। ধরুন আপনার একটা ডায়েরি আছে যেখানে আপনি লেখেন কে কাকে কত টাকা দিল। এখন কল্পনা করুন, এই ডায়েরির কপি সারা দুনিয়ার 10 লাখ মানুষের কাছে আছে। কেউ চাইলেও একা কোনো হিসেব বদলাতে পারবে না, কারণ বাকি সবাই জানে আসল সত্যিটা কি। এটাই হলো ব্লকচেন, আর বিটকয়েন চলে ঠিক এই স্বচ্ছ সিস্টেমে। সেকশন 2, বিটকয়েন তৈরি করা হয়েছিল কেন? 2008 সালের কথা। বিশ্বে তখন এক ভয়াবহ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। হাজার হাজার মানুষের টাকা ব্যাংকে আটকে গেল, কিছু ব্যাংক দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল। সাধারণ মানুষ চরম কষ্টের মুখে পড়ল। ঠিক তখনই একটা মৌলিক প্রশ্ন সামনে এলো, আমাদের কষ্ট অর্জিত টাকার উপর কন্ট্রোল কি শুধু ব্যাংক আর সরকারের হাতেই থাকবে? এই অভাব আর প্রশ্ন থেকে বিটকয়েনের জন্ম। এর মূল উদ্দেশ্য ছিল ব্যাংক ছাড়া টাকা পাঠানো, কোনো অনুমতি ছাড়াই লেনদেন করা, এবং মাঝখানে কোনো থার্ড পার্টিকে বিশ্বাস না করেও একটা শক্তিশালী সিস্টেমে চলা। সহজ ভাষায়, বিটকয়েন তৈরি হয়েছিল মানুষের স্বাধীন টাকার এক নতুন বিপ্লব থেকে। সেকশন 3, সাধারণ টাকা বনাম বিটকয়েন। ধরুন আপনার কাছে 1000 টাকা আছে। ব্যাংকের টাকা হলে ব্যাংক চাইলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, সরকার চাইলে নতুন নোট ছেপে এর ভ্যালু কমিয়ে দিতে পারে, অর্থাৎ কন্ট্রোল আপনার হাতে নেই। কিন্তু বিটকয়েন হলে আপনার ওয়ালেট মানেই আপনার কন্ট্রোল। কাউকে অনুমতি নিতে হয় না, আর নতুন বিটকয়েন ইচ্ছেমতো বানানেও যায় না। সহজ তুলনা করলে, ব্যাংকের টাকা হলো ভাড়া বাড়ি, আর বিটকয়েন হলো নিজের বাড়ি। ভাড়া বাড়িতে নিয়ম চলে মালিকের, কিন্তু নিজের বাড়িতে নিয়ম শুধু আপনার। আপনার টাকা, সিদ্ধান্তও আপনার। সেকশন 4, বিটকয়েন কে কন্ট্রোল করে? উত্তর হলো, বিটকয়েন কেউ একা চালায় না, এটা চলে একটা নেটওয়ার্কে। একটা গুগল ডক কল্পনা করুন, যেটা হাজার হাজার মানুষ একসাথে দেখতে পারে। কেউ একা কোনো তথ্য বদলাতে পারে না, কারণ সবাই মিলেই সেটা যাচাই করে। এটাই হলো ডিসেন্ট্রালাইজড সিস্টেম। এখানে কোনো বস নেই, কোনো হেড অফিস নেই, আর কোনো সিইও নেই। সেকশন 5, ইনভেস্ট করার আগে 3টি সোনালী নিয়ম। নিয়ম 1, যে টাকা হারালে আপনার জীবন বদলে যাবে না, শুধু সেই টাকাই এখানে দিন। যেমন ধরুন, মাসে 10,000 টাকা বাঁচলে 3-4 হাজার দিয়ে শুরু করুন। আপনার জরুরি সেভিংস বা বাড়ির টাকা ভুলেও এখানে দেবেন না। নিয়ম 2, একবারে সব না, ধীরে ধীরে ইনভেস্ট করুন, যাকে বলে ডিসিএ স্ট্র্যাটেজি। 1 লাখ টাকা একবারে না দিয়ে প্রতি মাসে 5,000 করে দিন। এতে আপনার ঝুঁকি কমবে এবং গড়ে ভালো রিটার্ন পাবেন। নিয়ম 3, শর্ট টার্ম প্রফিটের আশা ছাড়ুন। বিটকয়েন হলো দীর্ঘমেয়াদী গেম। মিনিমাম 3 থেকে 5 বছর হোল্ড করার মানসিকতা রাখুন। মনে রাখবেন, যারা 1 মাসে ধনী হতে চেয়েছিলেন তারা হেরেছেন, আর যারা ধৈর্য ধরেছেন তারাই জিতেছেন।
নতুনদের জন্য বাস্তব সতর্কতা। একটা কথা খুব পরিষ্কার, বিটকয়েন কোনো জাদুর বোতল না যে খুললেই টাকা বের হবে। রাতারাতি বড়লোক হওয়ার প্ল্যান এখানে কাজ করে না। এটা একটা নতুন ফাইন্যান্সিয়াল সিস্টেম। এখানে যেমন ঝুঁকি আছে, ঠিক তেমনই সুযোগও আছে। আপনি যদি এখানে এসে একটু কনফিউজড অনুভব করেন, তবে জানবেন আপনি একা নন। এই পুরো সিস্টেমটা বুঝতে আমি নিজেও অনেক সময় নিয়েছি। মানুষ কেন ইনভেস্ট করে, কেন দাম এত দুলতে থাকে, কেন কেউ লাভ করে আর কেউ সর্বস্ব হারায়? উত্তরটা খুব সাধারণ। এটা পুরোটাই মানসিকতার খেলা। মনে রাখবেন, না বুঝে হুজুগে ঢোকা মানেই সাহস নয়, সেটা স্রেফ একটা ঝুঁকি। ধৈর্য না থাকলে এই মার্কেট আপনাকে চরম মানসিক চাপ দেবে। বিটকয়েন কোনো জাদু নয়, এটা আপনার জন্য যেমন সুযোগ হতে পারে, আবার ঠিক তেমনই বড় ঝুঁকিও হতে পারে। জ্ঞান ছাড়া ইনভেস্টমেন্ট মানেই হলো জুয়া। তাই আসল প্রশ্নটা এটা না যে আমি বিটকয়েন কিনবো কিনা। প্রশ্নটা হলো, আপনি কি সত্যিই বিটকয়েন সম্পর্কে জানেন? কারণ মনে রাখবেন, বাজার আপনাকে কখনো শাস্তি দেয় না, বাজার শাস্তি দেয় আপনার অজ্ঞতাকে। যেটা বুঝে করা হয় না সেটা ইনভেস্টমেন্ট নয়, সেটা স্রেফ একটা ঝুঁকি। বিটকয়েন কোনো জাদু নয়, এটা আপনার জন্য যেমন সুযোগ হতে পারে, আবার ঠিক তেমনই বড় ঝুঁকিও হতে পারে। জ্ঞান ছাড়া ইনভেস্টমেন্ট মানেই হলো জুয়া। তাই সময় নিন, কোনো চাপ নেবেন না। আগে নিজে শিখুন, বুঝুন, তারপর আপনার জীবনের সিদ্ধান্ত নিন। যাওয়ার আগে আপনার কাছে আমার 3টে প্রশ্ন। 1, আপনি কি আগে থেকেই বিটকয়েন সম্পর্কে জানতেন? 2, কখনো কি এখানে ইনভেস্ট করার কথা ভেবেছেন? আর 3, বিটকয়েন নিয়ে আপনার সবচেয়ে বড় কনফিউশন কোথায়? কমেন্টে আপনার উত্তর জানান, আমি নিজে আপনাদের রিপ্লাই দেব। আর যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, তবে একটা লাইক দিয়ে আমাকে জানান। এমন বাস্তব আলোচনা নিয়মিত শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।